প্রথম দফায় ভাসানচরে যাচ্ছে ১৬৪২ রোহিঙ্গা। সকাল ১০:১৫টার দিকে চট্টগ্রাম থেকে সেনা ও নৌবাহিনীর ৮টি জাহাজ তাদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়। এর আগে গতরাতে ২০টি বাসে করে কক্সবাজারের কুতুপালং আশ্রয় শিবির থেকে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ডের পাহারায় রোহিঙ্গাদের চট্টগ্রামের পতেঙ্গায় ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়। ইফরাজ নূরের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানে স্থানান্তর শুরু হয়েছে। সেনাবাহিনীর ১টি এবং নৌবাহিনীর ৭টি জাহাজে করে ১৬৪২ জন রোহিঙ্গাকে ভাসানে নেওয়া হচ্ছে। পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ডের কড়া নিরাপত্তায় তাদের চট্টগ্রামের পতেঙ্গায় বিএফ শাহীন কলেজে স্থাপিত অস্থায়ী ট্রানজিট ক্যাম্প থেকে সরাসরি নিয়ে যাওয়া হয় নৌবাহিনীর জাহাজে। বুধবার রাতে এই রোহিঙ্গাদের উখিয়ার কুতুপালং ক্যাম্প সংলগ্ন গুন্দুম ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার রাতে আনা হয় চট্টগ্রামের পতেঙ্গায় বিএফ শাহীন কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে। স্বেচ্ছায় ভাসানে যাচ্ছেন জানিয়ে রোহিঙ্গারা বলেন, সরকারের নেওয়া আশ্রয় কেন্দ্রে যেতে পেরে তারা খুশি। বাংলাদেশের মাঝে সরকারে করছে আজ মায়ের মাঝে আর মরে যেতাম বইও আর মরে যেতাম বই সরকার লেখাপড়া করাইব, স্কুল করাইব, তারপর আর শিক্ষা পাইব। ভাসানে সরকারের উদ্যোগে উন্নত মানের বাসস্থান নির্মাণ করা হচ্ছে বলে জানান নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার। সেখানে আমাদের ১ লক্ষ লোকের শুধুমাত্র আবাসন না, সেখানে হাসপাতাল, স্বাস্থ্য ব্যবস্থা, স্কুল, বাজার থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা ওখানে গড়ে তোলা হয়েছে, যেটা কক্সবাজার এবং কুতুপালংয়ে নাই। মিয়ানমারের জাতিগত নিপীড়ন, নির্যাতন ও হত্যার কারণে ২০১৭ সালে বাংলাদেশে অবস্থান নেয় ১১ লাখের বেশি রোহিঙ্গা। এমন পরিস্থিতিতে কক্সবাজারের বিভিন্ন আশ্রয় শিবিরে থাকা ১ লাখের বেশি রোহিঙ্গাকে সরিয়ে নিতে নোয়াখালীর হাতিয়ার চর ঈশ্বর ইউনিয়নে জেগে ওঠা ১৩,০০০ একর দ্বীপের জমিতে ৩,০০০ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে এই আশ্রয় কেন্দ্র। হাসান ফেরদৌস, ২১শে টেলিভিশন, চট্টগ্রাম।